হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। নিউ ইয়ার মানেই তো ঘরে ঘরে নতুন ক্যালেন্ডার। 2025 ইয়ারটা যেহেতু মঙ্গল রুল করছে, ওভারঅল ইয়ারটা কেমন যেতে চলেছে, হেলথ, ফিন্যান্স অ্যান্ড নেগেটিভিটি নিয়ে ডুজ অ্যান্ড ডোন্টস সবটাই তো আমি আগে বলে দিয়েছি। অলরেডি নিউ ইয়ার 2025 নিয়ে পার্ট 4 ভিডিও আপলোড করে দিয়েছি। যদি কেউ মিস করে থাকো, আজ আরও আরেকবার রিপিট করে দিচ্ছি। ফার্স্টলি বলবো, সোনার দাম বাড়তে চলেছে, যাকে বলে হাইলি ইনক্রিজ। ইয়েস, ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। যারা কিনতে চাইছো, পুষ্যা নক্ষত্র দেখে অর্ডার প্লেস করে দিও। রিয়েল স্টেটে বড়সড় চেঞ্জেস মানে ভালো মতো মুভ আসতে চলেছে, স্পেশালি ল্যান্ড প্লট প্রপার্টির দিক থেকে দাম ভালো মতোই বাড়তে চলেছে। হরোস্কোপে কারোর মঙ্গল বদ যোগ থাকলে, মানে মঙ্গল নেগেটিভ, মঙ্গল নেগেটিভলি প্লেস, বা মঙ্গল যদি রাহু বা কেতুর সাথে কানেক্টেড হয়, তাদের জন্যে মঙ্গলের নেগেটিভ এফেক্টটা হাইলি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাজ দ্য ইয়ার ইজ রুলড বাই মার্চ, সো লাইফে আরও ট্রাবল বাড়িয়ে দিতে পারে। আবার এই মার্চ যেহেতু সুইট মানে মিষ্টিকে রিপ্রেজেন্ট করে, সো চেষ্টা করবে নট টু অফার অ্যান্ড টেক সুইট ফ্রম আদার, and don't cut cake in any kind of celebration in this year যাদের মঙ্গল খারাপ আছে। অ্যান্ড একটুতেই যারা নেগেটিভ এনার্জি বা নজর দোষকে ফিল করো, তারা না একটু এই যেটা বললাম আমি, এটাকে ফলো করো, অনেকটাই তাহলে বেটার থাকতে পারবে। যারা আমাকে দিয়ে অলরেডি রেমেডি করিয়েছো, প্রপারলি টাইম মেনটেন করে অ্যাডভাইসগুলোকে ফলো করো, নিজেকে পজিটিভ রাখো, ডেলি এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, গুড হ্যাবিটস অ্যান্ড বলে দেওয়া রুটিনগুলোকে মেনটেন করে মাইন্ডকে অ্যাক্টিভ, কাম অ্যান্ড স্ট্রেস ফ্রি রাখো। ফিজিক্যালি ফিট, হ্যাপি অ্যান্ড হেলদি থাকো, আর নিশ্চিন্ত থাকো। আর নজর দোষটা বাড়বে এই জন্য কি, দেখবে আগের ভিডিওতে বলা আছে 2025 is the year of action taking, expense, enjoyment, celebration. লোক ঘুরবে ফিরবে, অ্যাডভেঞ্চারকে এক্সপ্লোর করবে, সবাই একদম যাকে বলে ডেয়ার মোডে থাকবে, এনজয় পার্টি করবে, অলওয়েজ এক্সাইটমেন্ট মোডে থাকবে, যার জন্য ফিজিক্যাল রিলেশন অ্যান্ড ডিম্যান্ড বাড়বে, এই রিলেটেড ফ্রড, ক্রাইম বাড়বে। সো এক্সাইটমেন্ট থেকে একটু বেরিয়ে এসে বুঝে শুনে স্টেপ নিতে বলবো। অলওয়েজ ইফেক্ট অফ ইয়োর অ্যাকশনটা মাথায় রাখতে হবে, क्योंकि जोश में होश नहीं खोना है। আরেকটা কথা, অন্য ইয়ারের থেকে ম্যারেজ অ্যান্ড প্রোজেনি যেরকম হাই থাকছে, সেরকমই কিন্তু মিসক্যারেজ অ্যান্ড ব্লিডিংয়ের চান্সেসও হাই থাকছে, কেন কি মঙ্গল এগুলোকেও রুল করে থাকে। সো উড বি পেরেন্টসরা টাইমলি ডক্টর অ্যাডভাইসকে ফলো করবে, সাথে স্ট্রেস ফ্রি টেকনিক্স যেগুলো আছে অ্যান্ড হেলদি ডায়েট, ওগুলোকেও কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। রাস্তাঘাটে চলাফেরা অ্যান্ড ড্রাইভিং খুব কশাসলি করতে হবে, যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি বা অ্যাক্সিডেন্টকে ফেস না করতে হয়, কেন কি এই ধরনের নিউজ না খুব বাড়বে
বার্ন ইনজুরি, বেসামাল হয়ে অ্যাডিকশন করে ড্রাইভিং করা, স্পেশালি হাইলি এনার্জেটিক থাকার জন্য ড্রাইভিং তো তেজিসেই করবে, আর সাথে মাইন্ড আউট অফ কন্ট্রোল থাকার জন্য অ্যাক্সিডেন্ট অ্যান্ড মাথা গরম করে লড়াই ঝগড়া মার দাঙ্গায় জড়িয়ে পড়ার একটাও তো চান্সেস তো থেকেই যাবে। 2025 নিউ ইয়ারের যে পার্ট 4 ভিডিওতে বলেছিলাম নজরদোষ সম্বন্ধে, রাস্তাঘাটে কি ধরনের জিনিস পড়ে আছে চোখে পড়লে সাইড দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে, ওটাকে টপকে বা ক্রস করে যেতে আমি না করেছিলাম। আর লাস্ট ভিডিওতে দেখবে আয়রন নেলস, পেরেক বা লোহার কোনো রকম জিনিস, সিঁদুর, সর্ষে যেটাকে মাস্টার্ড শিট বলা হয়ে থাকে, এগুলো ওখানটাতে বলা হয়নি তাই আমি এখানে অ্যাড করে দিলাম। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যেটা একেবারে না বললেই নয়, অ্যাজ পার নিউমেরোলজি 2016 অ্যান্ড 2025 ইকুয়ালস টু 9 হয়, মিন্স রুল বাই মার্চ। 2016 সালে যেমন নোটবন্দি মানে নোটগুলো বাতিল হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছিল, যার জন্যে আমাদের কমন মাসকে অনেক হয়রানি ফেস করতে হয়েছিল। সো এই ইয়ারেও চান্সেস খুব হাই থাকছে যে গভর্নমেন্ট এরকম কিছু ডিসিশন, অ্যাকশন, রুলস আনতে পারে যার জন্য জনতা ভোগান্তি বাড়বে। মার্চ তো অলওয়েজ ট্রিগার করে আনে অ্যাগ্রেশন, ফায়ার, ওয়ার, অ্যাকশন টেকার, শুধু অ্যাকশন টেকার না, একদম ফাস্ট অ্যাকশন টেকার, ভাববার মতো একটু সময় দেয় না, যার জন্যেই মাথা গরম করার টেন্ডেন্সি, লড়াই ঝগড়া, অশান্তি, মারদাঙ্গা, লিটিগেশন, ক্রাইম, টেররিস্ট অ্যাক্টিভিটিস, ওয়ার, অ্যাক্সিডেন্ট, ইনজুরি দিন দিন বাড়বে। ইভেন ওয়ার্ল্ড ওয়ার হওয়ার চান্সেসও কিন্তু অনেকটাই হাই থাকছে। অ্যাডভাইসটাও আরেকবার বলে দিচ্ছি, মাইন্ডকে কাম, অ্যাক্টিভ অ্যান্ড কন্ট্রোল রাখতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেডিটেশন তো মাস্ট এর জন্য। সেকেন্ডলি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ব্লাড ডোনেট করা যেতে পারে। থার্ড যেটা করা যেতে পারে মার্চকে একদম ন্যাচারালি বুস্ট করার জন্য 400 গ্রামস গুড়ের যে ঢালা হয় ওটাকে প্রবাহমান জলে ভাসিয়ে দেওয়া যেতে পারে, ওটা এভরি 3 মান্থ পরপর করা যায়। আমাদের থেকে বিলো ক্রিয়েচার যারা আছে তাদেরকে এভরি টিউসডে বোঁদের লাড্ডু দেওয়া যেতে পারে। হনুমান চালিসা ওটা তো পাঠ করা খুবই ভালো। যে কোনো রকম অ্যাক্সিডেন্ট, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড ইস্যুস, ফ্যামিলি, ম্যারিড লাইফ ইস্যুস, লিটিগেশনস, নেগেটিভ এনার্জি এই রিলেটেড যদি কোনো রকম সমস্যা থাকে তার জন্য বগলামুখী কবচ হাইলি এফেক্টিভ, ডেলি 2 বার করে এটা করাই যায়। জল, স্থল বা বায়ুযানে যদি কারোর ফাড়া থাকে বা ফরেন ল্যান্ডে গিয়ে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা ইনজিওর হওয়ার চান্সেস থাকে, তারা একটা কাজ করতে পারো, রেড কালারের ওল্ড যে 20 রুপিস নোট হয় ওটা তোমরা ট্রাভেল করার আগে ওখানকার যে সুইপার বা টয়লেট ক্লিনার আছে তাকে দিয়ে তোমাদের জার্নি স্টার্ট করতে পারো, অনেকটাই ভালো রেজাল্ট পাবে। আশা করব সেফলি ফিরে আসতে পারবে, বিপদমুক্ত থাকবে। আমাদের ফেসের মধ্যেও না আইব্রো রিজনটা মার্চ রুল করে থাকে, সো আইব্রো টেক কেয়ার করা আর হচ্ছে আইব্রো থ্রেডিং করলেও কিন্তু মার্চটাকে ন্যাচারালি বুস্ট করা যায়।
আরও আরেকবার সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।